নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব বড়া দিয়ে কোয়াশ আলুর তরকারি। প্রথমে আমি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। 50 গ্রামের মতন ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দুটো কাঁচা লঙ্কা, দু টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে কোয়াশগুলো ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচের মতো নুন, হাফ চামচের থেকে একটু কম হলুদ। কোয়াশ ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। একইভাবে আলুগুলোও ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়ো। এবারে পেস্ট করে রাখা ছোলার ডাল বাটির মধ্যে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইয়ে ওই 50 গ্রামের মতন আবারও তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, গোটা জিরে হাফ চামচ, ওই 4 চামচের মতন আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। আর দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কোয়াশ। এদিকে ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই 5 থেকে 6 ঘন্টার মতন। আমি প্রেসার কুকারে 3 বাটির মতন জল নিয়ে নিয়েছি। এবারে ডালগুলো দিয়ে দেব। হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন, 4-5টা কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এদিকে আলু কোয়াশ কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই সবজি কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। স্যালাড করে, আচার করে, নিরামিষ আমিষ যে কোনো রেসিপি করেই খাওয়া যায়। এই সবজির গুণাগুণ প্রচুর। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবারে ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম, এবারে পাউডার করে নেব।
এইভাবে একবার কোয়াশ রান্না করে দেখবে, খেতে দারুণ হয়েছিল। বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। শেষে ভেজে রাখা মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে তেল ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ হিং, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ জিরে, 2টো এলাচ। আদা, জিরে, ধনে, 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, 2 চামচের মতন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। ডাল ভালো করে ফুটিয়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব।